বাংলাদেশের সম্পদ, মানুষের সম্পদ শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতায় থাকবো, সে বাপের মেয়ে আমি না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নতুন স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, কিন্তু 5 মাস পেরিয়ে গেলেও দেশে সুশাসনের ছাপ নেই, বরং অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে। রাজনৈতিক প্রভাব, আইনশৃঙ্খলার অবনতি এবং অপরাধ চক্রের দৌরাত্ম্যে জনজীবন আতঙ্কিত। তবে কি দেশ এক নতুন সংকটের দিকে ধাবিত হচ্ছে? 1990 সালে এরশাদ সরকারের পতনের পর বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করে। 2024 সালের রাজনৈতিক আন্দোলনের পর মানুষ ভেবেছিল দেশে নতুন দিনের সূচনা হবে, কিন্তু বাস্তবে ঘটল উল্টো। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সফলতা কেবল সরকার পতনে সীমাবদ্ধ থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে খুন, অপহরণ, গুম, চাঁদাবাজি ও মাদক ব্যবসা ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের অভয়ারণ্য ঘটেছে শহর থেকে গ্রাম। আইনশৃঙ্খলা বাহিনী চাপে থাকলেও রাজনৈতিক প্রভাবশালী নেতাদের চাপে অনেক সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছে না। এতে করে সাধারণ মানুষ হতাশ ও আতঙ্কিত হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি কেবল রাজনৈতিক দুর্বলতা ও আইনের শাসনের অভাবের কারণেই তৈরি হয়েছে। সামাজিক বিশ্লেষকরা মনে করেন, প্রশাসন যদি রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে অপরাধ দমন করতে পারে তবে পরিস্থিতির উন্নতি সম্ভব। বাংলাদেশ কি এই অস্থিরতা থেকে মুক্তি পাবে নাকি আরও গভীর সংকটে পড়বে? বিশেষজ্ঞদের মতে শক্তিশালী আইনের প্রয়োগ এবং রাজনৈতিক সদিচ্ছাই পারে দেশকে সঠিক পথে পরিচালিত করতে। অন্যথায় ইতিহাসে পুনরাবৃত্তি হয়ে জনগণের স্বপ্ন আরও ভেঙে পড়বে। এখন দেখার বিষয় সরকার ও প্রশাসন কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে।